যেদিন এসেছিলাম মা সংসারে আমাদের কেউ কিছু আমরা নিয়ে আসিনি, আর যেদিন সংসারে ছেড়ে চলে যাব এই সংসার আমাদের কিছু দেবে না। তাহলে শেষের দিনে কর্ম হবে সঙ্গী মা, এইটা ভুলে যাবেন না, কেউ ভুলবো না। এই কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরাভেদের তীরে সেই যে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? না জানি আমার গোবিন্দ আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ভগবান কোনোদিন কাউকে ছেড়ে না। যদি ছাড়তো বাবা, তাহলে কলিকালে ভগবানের মা হচ্ছে শচী ঠাকুরানী, বাবা হচ্ছে জগন্নাথ মিশ্র, আর সেই শচী মায়ের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শচী মায়ের বাবা 10-10টা ছেলে মেয়ে সব চলে গেল। কি গো মায়েরা, একবার অনুভব করে দেখেন, আপনাদের আমাদের মতো মা নয়, যে ভগবানের মা, সেই ভগবানের মাকে কেন কাঁদতে হচ্ছে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। আমরা বুঝি না মা, আমরা অনুভূতি আমাদের নেই, আমরা অনুভব করতে জানি না। দেখবেন সুখ দুঃখ নিয়ে বাবা সংসার, তুমি মনে করো না তুমি সারা জীবনে সুখের রাজপ্রাসাদে বসে থাকবে। জীবনে কোনো কোনো সময় আসে দুঃখ, কোনো কোনো সময় আসে সুখ, কিন্তু বাবা যখন জীবনে কোনো মানুষের সুখ এসে যায়, কই তখন তো ভগবানের কাছে গিয়ে বলো না যে প্রভু আমার কত আনন্দ গো, আমার জীবনে কত সুখ এসেছে, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার পরিবারে সবাই সুস্থ আছি। কি বাবা এখানে একজন ভক্তর হৃদয়ে হাত রেখে বলতে পারবেন সুখের সময় ভগবানের কাছে গিয়ে জানিয়েছেন যে প্রভু আমি খুব সুখে আছি? বলেছেন? কেউ আমরা বলি না, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কেউ বলি না বাবা সুখের সময়। কিন্তু জীবনে কারো দুঃখ আসুক, তখন ভগবানের কাছে নালিশ জানাবে, প্রভু এটা আমার সঙ্গে কি হলো, আমার কি হলো? একজনের ঘাড়ে চাপিয়ে দিল অমুক জনের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল। বলে না ভাই, জীবনে তুমি কারোর ঘাড়ে চাপিয়ে দিও না, আর কারোর দোষারোপ করো না। যদি দোষ দিতে হয় সবার আগে নিজেকে দোষ দিও, তোমার কর্মফল। এইগুলো ভুলে যাই বাবা আমরা মনুষ্য জাতি। নিজের দিকে তাকিয়ে বলবেন যদি নিজের কর্ম যদি ঠিক হতো তাহলে তো তোমাকে কাঁদতে হতো না, তোমার কর্ম যদি ঠিক হতো তাহলে তো তোমার জীবনে দুঃখ আসতো না। চৈতন্য মহাপ্রভুর মা, যিনি চৈতন্য মহাপ্রভু বাবা আপনাদের আমাদের মতো মা নয়, আপনাদের মতো বাবাও নয়। শচী ঠাকুরানী আর জগন্নাথ মিশ্র যে ভগবানের বাবা মা, তাদেরকে কেন বসে বসে কাঁদতে হচ্ছে? ওই যে বললাম কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাউকে কাঁদিয়ে রেখেছো বাবা, তার জন্য তো তুমি আজকের ভোগ করছো। হ্যাঁ, আর যদি তুমি না কাঁদিয়ে রাখতে, তুমি যদি কাউকে কষ্ট দিয়ে না রাখতে, তাহলে তোমার জীবনে তো কষ্ট হতো না। তাহলে এখন আমাদের প্রশ্ন, তাহলে ভগবানের মা তিনি আবার পাপ করে? বলে করে না। ভগবানের মা বলে ভগবানকে ছেড়ে দেবে মনে করেছো? হ্যাঁ, ছেড়ে দেয়নি বাবা। একটু আস্বাদন করেন, এই যার জন্য আজকের কলিকালে ভগবানের মা 10-10টা ছেলে মেয়ে হারালো। কি এমন পাপ করেছিল গো? ত্রেতা যুগে বাবা রঘুপতি রামচন্দ্র 14 বছর গেল বনবাস। আচ্ছা এই জায়গাটাই কোনোদিন কেউ ভেবে দেখেছেন? রামচন্দ্র 12 বছর বনে গেল না, 13 বছর বনে গেল না, 10 বছর বনে গেল না, 15 বছর বনে গেল না, রাম 14 বছর কেন বনে গেল? কি গো মায়েরা, কই কেই মা আমরা জগতে সবাই জানি, এখানে যতগুলো মা আছে। আচ্ছা বলো তো মা, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মানে ভালো। আচ্ছা আমি জগতের কথা বলছি, সৎ মা যাদের অনেক অনেক ফ্যামিলিতে তো হয় বাবা সৎ মা, বিমাতা। যদি কোনো কারোর প্রথম স্ত্রী মারা যায় আবার দ্বিতীয়বার বিয়ে করে, যদি আগের পক্ষে সন্তান থাকে আমরা কি বলি? সৎ মা বলি তো। আচ্ছা সেই সৎ মা সমাজে ভালো হয় না খারাপ হয় গো? ভালো হয় না? সবাই বলবো বাবা ভালো হয় না, সৎ মা মানে খারাপ মা। আচ্ছা সৎ মা মানে যদি খারাপ মা হতো তাহলে তো বলতে পারতাম আমরা খারাপ মা, বলতে পারতাম অসৎ মা। বলছি কেন সৎ মা? সৎ মা কাকে বলি একবার ভেবে দেখেছো? এই কীর্তন বিষয়টা বাবা খুব কঠিন, সাধারণ নয়।
যে কীর্তনিয়া একটা লীলা গাইলো আর লীলাটা কানে শুনে বাড়িতে চলে গেলাম না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যান। সৎ মা মানে সমাজে আমরা যেটা জানি খারাপ মা, তাহলে তো খারাপ মা বলতে পারতাম, সৎ মা বলবো কেন? যার হৃদয় হয় সৎ সেই তো হতে পারবে সৎ মা, সবাই সৎ মা নয়। আর এখানে যদি কেউ সৎ মা থেকে থাকো, একজনের মতো সৎ মা হও, রামায়ণে কইকেয়ী মা। সবাই জগতে জানলো কি ভরতকে রাজা করবার জন্য বাবা রামকে 14 বছর বনবাসে দিল। সমাজের মানুষ আমরা জানলাম কি কইকেয়ী মা ভালো মা নয়, কইকেয়ী মা খুব খারাপ। কেন? নিজের ছেলেকে আজকে রাজ সিংহাসন পাইয়ে আর রামকে 14 বছর বনে দিল, আর তাতে কি হলো? দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হলো না, দশরথের প্রাণটাও চলে গেল। তাহলে কইকেয়ী মা খারাপ? কিন্তু না, যারা এখানে শাস্ত্র জ্ঞানী মা তারা জীবনে বলবে না কইকেয়ী মা খারাপ। যারা গ্রন্থ পড়েন, যাদের মধ্যে বাবা আত্মজ্ঞান আছে, তারা কোনোদিন বলবে না কইকেয়ী খারাপ। যদি খারাপ হতো তাহলে রামকে 14 বছর বনবাস দিল কেন? 15 দিল না, 13 দিল না, 12 দিল না, 10 দিল না, 14 বছর দিল। কারণ ওই সূর্য বংশে বাবা একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি কোনো সন্তান রাজ সিংহাসন পেয়ে যায় তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে। অভিশাপ দেওয়া হলো। দশরথ শোনা মাত্র কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। মা, হায় রে, আমার অযোধ্যায় কোনো সন্তানই নেই, কোনো পুত্র নেই। তা যে অযোধ্যায় কোনো পুত্র নেই তাহলে রাজা হবে কে? আর প্রাণ যাবে বাকা, আর সিংহাসনে বসবে বাকে। কিন্তু বহু বছর পর বাবা পুত্রেষ্টি যজ্ঞ করেছিল দশরথ, আর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে লাভ করেছিল। আর যখন ওই সন্তান কাছে পেল, গোটা অযোধ্যাবাসী ভুলে গিয়েছিল সূর্য বংশের অভিশাপের কথা। আর যখনই ভুলে গেল রামের রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, অযোধ্যায় চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল। চারিদিকে বাদ্যি বাজনা বাজছে, চারিদিকে কত হই হুল্লোড় আনন্দ, সবাই নাচানাচি করছে। কিন্তু কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করলো। বিমাতা তো সৎ মা। কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করে নিল, রামের এখন 12 বছর বয়স, আর 14 বছর আমি ছলে বলে কলে কৌশলে ওকে বনে পাঠাবো। তাহলে আর 12 14তে কত হলো মা? কত? 26। তাহলে 25 বছরে যদি সিংহাসন পায় তৎক্ষণাৎ মৃত্যু হবে। তা কইকেয়ী মা হিসাব করে বাবা পাঠিয়ে দিল 14 বছর বনবাসে যেতে হবে। কেন না? তারপরে যদি আমার রাম অযোধ্যায় আসে তখন তো আমার রামের অপঘাতে মৃত্যু হবে না। কিন্তু এখানে বাবা প্রশ্ন, রামের থেকে তো 2 দিনের ছোট, রামের চন্দ্র থেকে 2 দিনের ছোট ছিল ভরত। তাহলে রাম আর ভরত একই বয়সী, তাহলে মা কাকে বলে? দেখো, সৎ মা। নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। আমরা অনেক মা আছি না, মানে সন্তান জন্ম দিলাম মানে মা না, সন্তান জন্ম দেওয়া মানে মা নয়। মা তো তাকেই বলবো গো যার হৃদয়ে মাতৃত্ব আছে। অনেকে দেখবেন ভাবে নিজের ছেলেটাই ছেলে আর অন্যের ছেলে ছেলে নয়, কিন্তু না, যার মাতৃত্ব আছে না সে সবাইকে সমভাবে দেখে। যে শুধু আমার ছেলেটা নয়, আমার ছেলেকে যদি আমি অল্প খেতে দিই, যে আমায় সৎ মা বলবে তাকে বেশি খেতে দিতে হবে। আমার ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা কাপড় কিনে দিতে নাও পারি, যে আমায় সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। এটাই হলো সৎ মার চরিত্র। নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে, যেটা আমার কইকেয়ী মা রামায়ণে করে দেখিয়েছিল। মরতে যদি হয় আমার ভরতের মৃত্যু হোক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে।
কারণ কইকেয়ী মা জানতো আমি তো রামচন্দ্রের বিমাতা। তাহলে বলেন বাবা, কে বলে কইকেয়ী মা খারাপ? যার জন্য তো রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যায় দাঁড়িয়ে সবার আগে জিজ্ঞেস করেছিল, মা মাগো কে? ছুটতে ছুটতে রামের মা কৌশল্যা এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমাকে ডাকিনি তো। সুমিত্রা মা এসে বলছে, বাবা রাম, এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকি। আমার কইকেয়ী মা কই? যে কইকেয়ী মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য যন্ত্রণা পাচ্ছি, যে কইকেয়ী মা অযোধ্যা শ্মশান করে দিল, যে কইকেয়ীর জন্য তোর বাবার মৃত্যু হলো, আর তুই কিনা অযোধ্যায় ফিরে এসে প্রথম জিজ্ঞেস করছিস তুই কইকেয়ী মা কো? রামচন্দ্র ধুলাই পড়ে বলেছিল, মা তোমরা বুঝবে না। এ জগতের মানুষ বুঝলো না, তোমরা তো দূরের কথা, কেউ বুঝবে না তোমরা। কিন্তু শুধু একবার বলো, আমার কইকেয়ী মা কোথায়? আর কইকেয়ী মা কোথায় জানো? রামকে বনবাসে দেওয়ার অপরাধে ভরত চিরজনমের মতো মাকে ত্যাগ করেছে। কারণ রামের প্রতি বড় ভালোবাসা তো আমার ভরতে। যে জ্যেষ্ঠ দাদাকে বনবাসে দেয়, সেই মায়ের সঙ্গ আমি করব না। চিরজনমের মতো মাকে ত্যাগ, মার বদনও দর্শন করে না। তথাপিও একদিনের জন্য কইকেয়ী বলতে পারেনি, ভরত আমি তো জ্যেষ্ঠ দাদা রামের মঙ্গলের জন্য রামকে বনবাসে দিয়েছি। একদিনের জন্য বলিনি বাবা। কেঁদে কেঁদে দেখবেন বাবা, এটা বাস্তব। চোখের জল হচ্ছে নোনা জল। প্রতিনিয়ত যদি তুমি কাঁদতে থাকো না, দুদিন পরে বাবা তোমার চোখ আবছা আবছা হয়ে যাবে, দেখতে পাবে না। চোখে জল পড়তে পড়তে চোখে আর ভালো করে দেখতে পায় না কইকেয়ী মা। শুধু বদনে একটাই কথা, রাম। দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার তুই দর্শন দিস বাবা। আমার প্রাণ যাওয়ার আগে আমি যেন তোর বদনটা দর্শন করে যেতে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একেবারে দেখা দেখা দে, ফিরে আয় বাবা। ওরে আমার নয়নে মনি। কইকেয়ী মায়ের ওই আকুল আর্তনাদ প্রভু রামচন্দ্রের চরণে পৌঁছে গেল। রামচন্দ্র ছুটে এসে কারাগারের মধ্যে বাবা আছাড় খেয়ে মায়ের চরণে। পরশমণি পাথর দেখেছেন মা? দেখিনি আমরা, শুনেছি মা। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আরে আমারে ভগবান হলো পরশমণির থেকে মূল্যবান। আমারে ভগবান যদি কোনোদিন কাবুকে পরশ করে, এই বাচ্চাকে জগতের সোনা নয়। আমারে ভগবান যদি কোনো ভক্তকে পরশ করে দেয়, ওগো তার হৃদয়ে সোনার থেকে
সোনার থেকে আরো দামি খাই গো। তাই গৌর হরি বল হরি বল। ওই পারস পেলে তার হৃদয় সোনার থেকে আরো দামি হয় গো। আজ যেই না রামের মাথাটা কই গিয়ে মায়ের চরণে পড়ল, কই গিয়ে মা চোখে দেখতে মায়েরা ওই রামের সর্বঙ্গে হাত বুলিয়ে বলল, ওরে আমার রামে এলি না, আমার ভজ আমারে কপালে ভাঙা আমারে কপালে ভাঙা নয়নে মনি বলে বলে রাম এলি না, তুই ভরত এলি। রামচন্দ্রকে দে বলল, মা আমি তোমার ভরত নয়, আমি হলাম তোমার জ্যেষ্ঠ ছেলে রামচন্দ্র। রাম এসেছিস বাবা, তোর জন্য বসে বসে কাঁদি, সেই যদি কৃপা করি আমার কারাগারে এসে দাঁড়াইলি, আমি জানি তুই হলি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান, আমি জানি তুই হলি মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র। রাম একটা কথা বলবি বাবা? কি কথা মা? একটা জিনিস আজকে তোর কাছে চাইবো, দিবি বাবা? তুই কাউকে দেখা দিস বা না দিস, আমি জানি তুই কে, তোর অপেক্ষায় আমি এতদিন আছি। একটা জিনিস চাইবো, দিবি? বলো মা তুমি কি চাও? ওরে রাম রে, তুই 14 বছর বনে যাবার কালে সেই দেখেছিলাম তোর পদ্ম পলাশ লোচন হরি, আর তো এতদিন দেখা হয়নি, কেঁদে কেঁদে আজ অন্ধ হয়ে বসে আছি। তাই কৃপা করে করুণা করে রাম রে একবার আমার দৃষ্টি শক্তি ও তুই ফিরাইয়ে দে, আমি আর তো কিছু নিতাই গৌর হরি বল হরি বল। নানা চাহি না রে, দে দৃষ্টি শক্তি ফিরায় দে। আস্তে যেই না বললো আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দে, রাম বলছে ও তুমি পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে, গাছপালা দেখবে, মানুষ জাতি দেখবে, ওই জন্য না না বাবা না, একেবারে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ দেখতে চাই। এইবার রামে যেই না করুণা সিন্ধু ভগবান ওই করুণার হাতের ওই কইকেই মায়ের চোখে বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল, দেখলো ওই কারাগারের মাঝখানে আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ চতুর্ভুজে দাঁড়াইয়ে আছে। এক রূপে দেখলো আমার প্রভু নারায়ণ, এক রূপে দেখলো আমার রামচন্দ্র, দুজন দাঁড়াইয়ে রইল। এইবার কইকেই মা বলছে খোকা আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? আবা তুমি তো চোখ চাইলে চোখ দিয়ে দিলাম, আমার কি চাইছো? রাম আর একবার দে না বাবা, দে দে আমার। আস্তে ভালো করে ভেবে দেখেন মা,
সাক্ষাতে যদি আমরা কেউ সাধনার ফলে ভজনের ফলে সাক্ষাতে যদি একবার ভগবান দেখা হয়ে যায়, সেই ভগবানের কাছে কি চাইবে বাবা? কি চাইবো? হ্যাঁ, গাড়ি বাড়ি টাকা পয়সা। আমার সংসারে যদি অভাব অনটন থাকে, এটা বাস্তব বাবা, এটাই আমরা চাইবো, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্তের তো এগুলো চাওয়া নয়। ভক্তদের কি এগুলো চাওয়া হয়? যারা ভক্ত নয় বাবা তারা এগুলো চায়, আর যারা ভক্ত তারা জীবনে ভগবানের কাছে আঁচল পেতে কিছু চায় না। তারা জানে চাইলে কম করে বাবা, না চাইতে এত কিছু পায় যে তুমি ঘরে রাখবার জায়গা থাকে না। তা কইকেই মা সাক্ষাতে নারায়ণ দেখলো, সাক্ষাতে রাম দেখলো, ভগবানকে দেখে চাইছে কি জানো? রাম দে দে আমার অন্ধ করে দে আমার আর্তনা নিতাই গৌর হরি বল হরি বল। আর্তনয়ন চাহে না রে, দে দে অন্ধ করে দে দে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, রাম বলছে মা সবে তো তুমি দৃষ্টি পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রাম রে, কেন আমি অন্ধ হতে চাইলাম জানিস? যে নয়নে একেবারে ভগবানের দর্শন হয়ে যায়। এই জগৎটা বাবা পাপে পরিপূর্ণ, পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারীতে ভরপুর হয়ে আছে। কইকেই মা বলল যে নয়নে একবার ভগবত দর্শন হয়, সেই নয়ন তো আর কিছু দেখতে চাই না। কারণ এই নয়নে আমি যেন শুধু তোকে দেখেছি, মানে এইটুকু দেখেই আমি অন্ধ হতে পারি, আর যেন বাহ্যিক জগতে আর কোনো কিছু দেখতে না হয়। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। রামচন্দ্র বলল মা গো, এই জন্মে তুমি হলে আমার বিমাতা, এর পরের জন্মে আমি কথা দিলাম মা, এর পরের জন্মে তুমি আমার বিমাতা হবে না, এর পরের জন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব। আমি এই পিতাই গৌর হরি বল। মাগ করে রাখলাম, আমি পরের জন্মে তোমার কোলে জন্ম নিব। তবে মা গো, আমি জন্ম নেব বটে, আমার কৌশল্যা মা আমার কাছ থেকে চেয়ে নিয়ে রেখেছে, এর পরের জন্মে আমি কইকেই মায়ের গর্ভে জন্ম নেব। কিন্তু মা গো, আমি কথা দিয়ে রেখেছি আমি কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। আমি এই পিতাই গৌর হরি বল হরি বল। করে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। যেই না বলেছে কোনদিন মাতৃদুগ্ধ পান করব না, তাও মাথা পেতে নিয়েছিল কইকেই মা। আর সেই কইকেই মা পরের জন্মে হলো কে মা? দেবকী মা। বেশ, তাহলে সেই কংসের কারাগারে প্রথম 6টা পুত্র হলো। কংস মামা আছাড় দিয়ে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে বলরাম এলো, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা মাথায় করে রেখে দিল নন্দালয়। কি গমাইরা, তাহলে কাঁদালে কাঁদিতে হয় না? 14 বছর রামকে বনবাসে দিল। রামের মা কৌশল্যা কইকেইকে অভিশাপ দিয়ে রেখেছে, আমি তো 14 বছর কাঁদবো, পরে আমার রামকে কোলে পাবো, কিন্তু কথা দিলাম তুই যতবার মা হবি তোরে জন্মে জন্ম কাঁদিতে হবে। আমি এই অভিশাপ করে রাখলাম, জনম জনম কাঁদিতে হবে। আস্তে, তাহলে মায়েরা সেই কইকেই মা আজকে দেবকী হয়েছে, আর দেবকী হয়ে কংসের কারাগারে বাবা 8টা বাবা ছেলে মেয়ে, কেউ রইল না, সব চলে গেল। গেল কিনা বাবা? হিসাবে তো তাই বলছে, কেউ কোলের কাছে আছে। কিন্তু
ওই কারাগারে আমরা যারা মা হয়েছি বাবা তারা ভালো করে বুঝবো, সন্তান জন্ম নেবার পরে সন্তান মাতৃস্তন দুগ্ধ পান করতে হয়। তা কারাগারের থেকে তো সবকটা চলে গেল, অসহ্য যন্ত্রণা। কইকেয়ী মা ওই কারাগারে নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেলেছিল, আর দুগ্ধ যখন মাটিতে ফেলছে না, আমার ভগবান হেসে বলল, মা গো তুমি হলে আমার জনম দুঃখী মা, আমার সেবার বস্তু তুমি আমার বদনে দিতে পারলে না, তাই তো আমার সেবার বস্তু তুমি মাটিতে ফেলে দিলে। কিন্তু মা আমি কথা দিলাম, আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, আগত কলিকালে যে গৌরী অবতারে নদিয়ায় যাব, ওই সোনার থালাতে নয়, রূপোর থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়। মাগো আমি কথা দিলাম, আমার সেবার বস্তু যখন কারাগারে মাটিতে দিলে, ওই আগত কলিযুগে আমি গৌর হয়ে ওই মাটির পাত্রে মাগো আমি সেবা করব। আমি তাই গৌর হরি বল, হরি বল। সেদিন মাটির পাত্রে সেবা করব। ওই জন্য কলিযুগে ভগবানকে বাবা মাটির মার সাথে করে চিড়ে ভোগ, আর ওই চিড়েটা কেন দেওয়া হচ্ছে? সুদামার চোখের জলে ভিজা চিড়া, সেই যে দ্বারকায় কৃষ্ণকে খাওয়াতে গেল, সেদিনও সুদামাকে প্রতিজ্ঞা করলো, ও সুদামা ওই কলিযুগে মাটির পাত্রে করে এই যে তুই চোখের জলে চিড়া প্রসাদে ভিজায় আমায় সেবা দিলি, ওই কলিযুগে যদি একজন ভক্ত ওই মাটির পাত্রে করে চিড়ে প্রসাদ একটু গুড় দিয়ে ভিজায়, আরো যদি চোখের জলে দিয়ে কেউ আমায় চরণে দিতে পারে, আমি জনম জানো আমি তার হয়ে যাব। যতন করে চিড়ে প্রসাদ দিতে পারে, আমি জন্মে জনম তারে হয়ে যাই। আস্তে তালে মায়েরা বুঝলাম কি, সেই কইকেয়ী মা হলো দেবকী, 8টা সন্তান গেল, আর সেই দেবকী বাবা পরের জন্মে হলো উড়িষ্যায় গুন্ডিচা মা, আর গুন্ডিচা মার 18টা সন্তান হলো, সেই 18টা ছেলে পুরী ধামে এখন 18 নালা হয়ে আছে। তাহলে রামকে 14 বছর কাঁদাবার অপরাধে কিরকম ডবল হচ্ছে দেখো। তাহলে প্রথম 8টা গেল, দ্বিতীয় জন্মে 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো জানো? আস্তে যে কথাটা বলতে গিয়ে বাবা একটু রামায়ণে যেতে হলো। এই নদিয়ার মাঝে নীলাম্বার চক্রবর্তীর কন্যা শচী মা হয়ে, তাহলে যেই কইকেয়ী যে দেবকী সেই গুন্ডিচা মা, সেই হলো শচী ঠাকুরানী। শচী মায়ের প্রথম 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল, নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী গেল, দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে বাবা হিসাবে কটা সন্তান হারাতে হলো? মানে যতবার জন্ম নিয়েছে, যতবার মা হয়েছে, কোনোবারেই বাবা কোলের কাছে সন্তান ছিল না। অনেক মা আছে না, সন্তান জন্ম দিতে গিয়েই প্রাণ হারাচ্ছে, নয় মা চলে যায়, নয় সন্তান চলে যায়। ওই কারোর জন্য নয়, ও ভুল ভাল কথা বলি বাবা, ডাক্তারের জন্য আজকের এই গন্ডগোল হলো না। তোমার কর্মফল, কর্মফল যদি না হবে বাবা, আজকের গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, যিনি ভগবানের বিমাতা তাকে কেমন ডবলের ডবল হয়ে গেল। রামকে 14 বছর কাঁদাবার অপরাধে কৌশল্যা মা 14 বছর পরে রামকে পেল, কিন্তু ওই যে একবার বাবা দুঃখে চোখের জল দিয়ে অভিশাপটা দিয়ে রেখেছিল, যার জন্য প্রথমে গেল 8টা, দ্বিতীয়বারে 18টা, তৃতীয়বারে 10টা। তাহলে টোটাল কত হলো? অঙ্কের মাথা দেখেছে, মানে খিচুড়ি স্কুলে যাইনি। 8টা, 18টা, 10টা, কত?
36। তাহলে একা রামকে কাঁদালো 14 বছর, আর পর পর বাবা 36টা সন্তান। যতবার জগতে এসেছে ততবার হারাতে হলো। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই আজকের পর থেকে মা চরণ ধরে বলে যাব, জীবনে ভুল করে কারোর ঘাড়ে চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ। যারা যারা আমার কীর্তন শুনবে একটু মনে রেখো, একটু স্বাস্থ্যের দিকে তাকিয়ে একটু নিজের দিকে খেয়াল রেখে কাউকে কথাটা চাপিয়ে দিও। ভুল যদি ধরতে হয় আগে নিজেকে ধরো, নিজের ভুল, আর নিজের ভুলের মাসুল নিজেকেই পেতে হবে। কেমন? তাহলে আজ সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে কি করছে? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে উলু কই, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমারে গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি নিতাই গৌর প্রেমানন্দে হরি ওই নদী আর চাঁদ গোনা আমার আমার প্রাণে গোনা কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা, অগলকির বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে এবে গোটাই অবতার, রাধারে ভাবে গোরাঙ্গ অবতার হরে শ্রী রাধারে ভাবে এবে গোরায় ওই অবতার। রাধারে ভাবে গোরাঙ্গ অবতার অগ হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে কোটি জোড়ো হা, ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ আহা বাসুদেব সে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন বৃন্দাবনে ছিলাম সবাই দেখি আজকে আমরা সবাই যাব কি মাইরা, সবাই নবদ্বীপ থেকে বৃন্দাবন যাব তো
বাহ, কই যারা যারা যাবো কই দেখি একবার সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধামে কি জয় সচির নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয়। 4 বছর রিহার্সাল দিয়ে যাচ্ছি এখনো ঠিক হচ্ছে না। আচ্ছা আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে জানো? 46 মোড় সরিষা। কলকাতা যাবে? বাহ, মানে মনে স্পিড আছে, মানে কলকাতা যাবেই। শুধু কলকাতা নয়, একেবারে সুরধনী গঙ্গার তীর আমার গৌর গোবিন্দ চরণ। কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একবার হাত দুটো তোলো দেখি। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। যাদের আছে হরি বল। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একসঙ্গে কই তোলো দেখি দুটো হাত। কই আমার কমিটি দাদা ভাইরা হাতগুলো কই সব তোলো তোলো সম্পূর্ণ। কই গো যারা পরিচালনা করছে তাদের হাত নেই? আছে? হ্যাঁ সবাই দেখি তোলো দেখি একবার একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন? ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই একসঙ্গে। কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত নেই? বাড়িতে খুলে এসেছো? অর্ধেক নয়, সম্পূর্ণ। সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, হাতটা ব্যথা হয়ে গেল। আমার হলো না একটু? সত্যি করে বলো হয়নি? বাহ, তাহলে খুব ভালো, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না? তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। কিংবা একটা ভজন হবে তো চলো। ওই যে বললাম চেনা মানুষ বলে যেন ঠেলে দিও না, কেমন? একটু চরণে রেখো, একটু উলুধ্বনি দাও দেখি একবার। ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे राधे जय कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे राधे जय कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আসবে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? আর কেউ যাবো না? যাবো? যারা যারা যাবো সবাই যাবো। আর যারা যারা যাবো আর একবার এই কানগুলো বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। আর একবার দেখি সবাই হাত দুটো তোলো, আর একবার এইদিকে আমার দাদা ভাই বাবারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? हो नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का
রাধে শ্রী 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 রাধে। আস্তে ওমা একটু রাধে রাধে বলছো, মনে মনে বলছো, জোরে জোরে তো একটু বলতে হবে। কই তোলো দেখি একসঙ্গে, একসঙ্গে বলবে কেমন? শ্রী রাধে 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की दूर জয় হয়নি, হয়নি জয়। এত ভক্ত আর এইটুকু আওয়াজ, এত প্যান্ডেলের বাইরেই গেল না। মাইক্রোফোন নেই তো কি হয়েছে, মাইক্রোফোন দিলে জোর হবে। কে বলেছে এত ভক্ত যদি জয় দেয় অন্তত বাবা রাস্তায় তো উঠবে, আর ওদিকে বললো কলকাতায় যাবে। তাহলে কই দেখি মা তোমাদের এই আউসবেড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো এখনো চলছে? আমার দাদা ভাই বলছে ও বাবা আবার বলতে। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একবার বের করো তো দেখি, সবাই জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আজকে আমরা লীলা স্মরণ করব, কোনো গল্প কথা নয় বাবা। আস্তে বাবা, একটু আস্তে শোনা, তোমরা একটু আস্তে কথা বলো না। আজকে আমাদের লীলা স্মরণ হবে বাবা। নবদ্বীপের মাটিতে এক জনম দুঃখী মা ছিলেন, যে মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। আজকে আমরা সাধন করব পিসিমা নিতাই গৌর। আজ আমাদের লীলা সাধন হবে পিসিমার নিতাই গৌর, মিলন বৃন্দাবনে হবে বাবা। আজ ওইটা কোনো গল্প কথা নয়, সত্য ঘটনা বাবা। যে একজন সংসারী মা সংসারী জীবনে থেকে কিভাবে আমার নিতাই গৌরকে পুত্র রূপে লাভ করেছিল। কারণ বাবা সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কোনোদিন গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না, সংসারে থেকে বলতে হবে। সংসার ধর্ম বড় ধর্ম, আর সংসারে থেকে যেজন ভজন করতে পারবে সেই হয় বাবা কলিযুগে সব থেকে বড় ভক্ত। তাহলে চলেন আমরা আজকে সেই পিসিমা নিতাই গৌর, সেই পিসিমাই হলো নবদ্বীপের মাটিতে উলা গ্রাম। গ্রামটার নাম হচ্ছে বাবা উলা গ্রাম। জায়গাটা উলা গ্রামে মুখার্জি পরিবার, মানে ব্রাহ্মণ পরিবার, আর ব্রাহ্মণ পরিবারে জমিদার গিন্নিমা যার নাম ছিল চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তির মালিক ছিল মা। আস্তে মা একটাও কথা বলো না, একটাও কথা নয়। আর সাধন করবেন একটু মন প্রাণ দিয়ে বাবা। আসো না বাবা, একটু আস্তে চুপচাপ থাকবে, কেমন সামনে বসেছো তো। আর তোমরা যদি কথা বলো তাহলে কানে আসবে, কীর্তনের ব্যাঘাত হবে, তাতে অপরাধ হয়ে যাবে। শান্তভাবে বসো। এই উলা গ্রামে মুখার্জি পরিবারের জমিদার গিন্নিমা অতুল সম্পত্তি ছিল মা। টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি জায়গা জমির কিছু অভাব নাই। হ্যাঁ, রাজমা। 2 বছর স্বামী মারা গেছে, 2 বছর। আর এই মায়ের ওই জমিদারি আর স্বামী স্ত্রী ছাড়া এ মায়ের আর কেউ ছিল না। তা 2 বছর স্বামী মারা গেছে, যতদিন স্বামী ছিল বাবা ততদিন দুজনের জীবন আনন্দে কেটেছিল। কিন্তু যখনই একজন চলে যায় চন্দ্র শশী মায়ের
যেন আর কিছু ভালোই লাগে না, সর্বদা একা একা কাটায়। জমিদার বাড়িতে বাবা কোনো কিছু অভাব নাই, তবু যেন কিছু অভাব, কিছু অভাব নাই বাবা, খাওয়া পড়া টাকা পয়সা কিছুর অভাব নাই, তবু কিছু অভাব। একদিন বারান্দায় বসে বসে মা ভাবছে, হঠাৎ বাবা আজকে যেমন আপনাদের আউশবেড়িয়ায় কীর্তন, ঠিক এইরকম নদিয়া জেলায় উলাগ গ্রামে কয়েকজন ভক্ত মিলে একটা হরিবাসর করেছে। আর ওই হরিবাসরে যেমন আজকে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন কীর্তন শুনবেন, ভালোবাসেন কীর্তন তাই ছুটে এসেছেন। কি বাবা তাই তো? না হলে তো বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলে দেখা যায় মৌমিতার কীর্তন। কিসের আশায় চলে এসেছেন? প্রয়োজন ছিল কি? ছিল বাবা। যাদের হৃদয়ে ভক্তি আছে না, আধা ঘন্টা হলেও বাবা এই আউশবেড়িয়াতে ছুটে আসবে। কেন? হৃদয়ে ভক্তি আছে। যে মোবাইলে দেখলে পাওয়া যাবে ঠিক কথা, কিন্তু এখানে যে আমার মহাপ্রভু কীর্তন হচ্ছে, খোল করতালে ধ্বনি হচ্ছে, যাই। তা নদিয়া জেলায় বাবা ভক্তরা দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। আর কীর্তন শুনতে যেতে যেতে বাবা হঠাৎ দেখে না ওই চন্দ্রশশী মা বারান্দায় বসে বসে কি যেন কি ভাবছে। তা জমিদার মা তো, আর দেখবেন মা এটা প্রতিটা মানুষের কর্তব্য যে যেমন সম্মানের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত, এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা। আর চন্দ্রশশী মা জমিদার মা, তা গ্রামের লোকজনেরা যেতে যেতে সবাই মার কাছে গেছে, ওমা মা গো, তোমার বদনটা দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো। ওমা মা চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। এই যে কীর্তন, এই নামটা মা সবে শুনলো, মানে কেমন মা বুঝতে পারছেন? শুধু লীলাটা শুনবেন মা, দেখবেন এই মা শেষ জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায়। তা সবাই মিলে বলছে মা চলো না একটু কীর্তন শুনে আসি, দেখবে তোমার মন ভালো লাগবে। তা চন্দ্রশশী বলছে বাবা সেটা আবার কি? কীর্তনটা তো আমি নামই শুনিনি, খাই না মাখে না দেখে, আমি তো জানি না। তা সবাই হেসে উঠেছে হো করে। ও মা, কীর্তন খায় না মাখে না দেখে ও সব কিছু তোমার জানতে হবে না, তুমি শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে একটু আমাদের সঙ্গে বসে বসে কানে শুনবে। ও ঠিক আছে, তোমরা যখন বলছো তা চলো চলো আজকে নিয়ে আজকে যাব। কোথায় যাব? ওই যে কীর্তন শুনতে। আর যেই না বলেছে কীর্তন শুনতে যাব, যেই না বলেছে কীর্তন শুনতে যাব, তা চন্দ্রশশী মা কি করেছে? সবার সাথে কীর্তন শুনতে গেছে। আর যারা নিয়ে গেছে বাবা তারা বসেছে পিছন। আর যে মা কীর্তন খায় না মাখে না দেখে সেই মা বসেছে সামনে। আর আজ আমি যেমন কীর্তন গাইছি, কীর্তনিয়া কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই ভগবানের সঙ্গে যে প্রেম, ভগবানের সঙ্গে যে ভালোবাসা হয়, পাঁচটা ভাবের বাইরে কিন্তু ভালোবাসা হয় না। পাঁচটা ভাবের ভিতরে ভগবানের সঙ্গে প্রেম করতে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পাঁচটা ভাব। শান্ত ভাব কাকে বলবো? যদি মনে করো ভগবান হচ্ছে জীবাত্মা, হরি বল, আপনারা জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হচ্ছে শান্ত রস, দাস্য রস। যদি মনে করেন ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রীচরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য প্রেম, সখ্য প্রেম। যদি মনে করো ভগবান হচ্ছে আমার বন্ধু আর আমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম, বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর শেষে মধুর প্রেম। এইটা সবার জন্য নয়,
যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। একটা মিলবে কি তার সন্দেহ? একটা। মধুর প্রেমের ভক্ত হলো মীরাবাই, মধুর প্রেমের ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী ঠাকুর, রাধা ঠাকুরানী। মধুর প্রেমের ভক্ত হচ্ছে কর্মাঠা বাই। এরা ছিল, এদের সংসার ছিল, স্বামী ছিল, সবই ছিল, কিন্তু গিরিধারীকে তার স্বামীর জায়গায় বসিয়ে দিয়েছে। আর যার জন্য বাবা মীরাবাই হয়ে গেল দ্বিচারিণী, রাধারানী হয়ে গেল দ্বিচারিণী, কলঙ্কিনী, অসৎ। আজকে সেই যে মধুর প্রেমের ভক্ত তারা, মানে পাঁচটা রস ওই মধুর প্রেমের মধ্যে পাওয়া যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই চারটে ভাব ওই মধুর রসের ভক্তের মধ্যেই পাওয়া যায়। ওই জন্য এই মধুর রসের ভক্তরা হচ্ছে উত্তম। পাঁচটা রসের মধ্যে সবথেকে উত্তম ভক্ত হচ্ছে মধুর রসের ভক্ত। তা এই কীর্তনিয়া মা, আমি কিন্তু বলছি না, কীর্তনিয়া উলাগ্রামে কীর্তন গাইছে। আর যখনই পাঁচটা রসের কথা বলা, তার চন্দ্রশশী মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইলে হরিবাসরে এসে কোনো কিছু জিজ্ঞেস করতে নেই বাবা। যদি কারোর কিছু প্রয়োজন পড়ে তো কীর্তনিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করাটা উচিত। তা মা তো জানে না। তা মা কি করেছে, কীর্তনিয়া কীর্তন গাইছে, সঙ্গে সঙ্গে মা কি করেছে, সবার সামনে বসেছিল তো একেবারে হরিবাসরে উঠে এসেছে, গলদেশে কাপড় দিয়েছে, জমিদার মা তো সবাই সম্মান করে। তা মা হরিবাসরে উঠে কীর্তনিয়ার কাছে গলদেশে কাপড় দিয়ে বলছে, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলো মা, কি প্রশ্ন? এবার জমিদার মা বলে কেউ কিছু বলতে পারছে না। অন্যান্য জনই লোক হতো বাবা, সবাই টেনে নামিয়ে দিত, কিন্তু জমিদার মা কেউ কিছু বলতে পারছে না। তা মা বলছে, বাবা তোমার সঙ্গে আমার কটা কথা আছে। বলো মা, কি কথা? আচ্ছা বাবা, ওই যে তুমি বললে মধুর প্রেম, আমার স্বামী 2 বছর মারা গেছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাইনি। তাই আমার স্বামীর জায়গায় ও যেই আসুক, ভগবানকে আমি বসাতে পারবো না। বাহ, ভালো কথা তো মা। তবে হ্যাঁ বাবা, ওর ওই যে আগে একটা ভালোবাসার নাম বললে, বলে হ্যাঁ মা, বাৎসল্য প্রেম। বলে হ্যাঁ, তুমি যদি অনুমতি দাও আজকে থেকে আমি ভগবানকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি। আজ জয় জয় আহা জয় জয় জগ। আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা প্রভু
মরি আহা মরি আজ জয় জয় জগন্নাথ ও মরি ও यहाँ ও यहाँ রে হে হে প্রভুরি আমার হে রে ভাব আ আ আ পুরা মেরে ভাব মানি রে আহা মধি জয় জয় জগন্নাথ মরি আ আ আ আ আ রে এ প্রভু রাম লীলা আ আ লীলা ভোগে ভোলো রে আহা মরি জয় জয় জগন্নাথ মরি আ আ আ মরি আরে হে আহা মরি রে ওকে আহা মরি রে জয় জগন্নাথ মরিয়া রে ওকে আহা মরি রে জয় জগন্নাথ মরিয়া রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় জগন্নাথ মরিয়া রে ওকে আহা মরি রে ওকিও জয় জয় হরি বল হরি বল জগন্নাথ অগ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি
ডানা নন্দা মায়েরা একটু প্রেম সে উলুধ্বনি আমার হরি বল হরি বল সে যে নদিয়া আকাশে উদয় হই আমাদের মতো প্রতিটি পাশের দিকে কলির দিদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরি না আহা জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ প্রভু আমার সচি নন্দা আবার ত্রিভুবন করে জাগা চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে হরি বল হরি বল ওগো দেখো দেখো নদী আলো প্রভু আমার হয়েছে তোমরা একেবারে যে দেখো নি দেখে না দেখে না ওগো আমার আনন্দ নব আমার আনন্দ নব গোড়া তনু তোমরা দেখুনি দেখে না আমাদের হবে না আর হবার না আমাদের হবে না হবার না
হরি 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 বলে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে আহা ত্রিভুবন করে চরণ 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 হরি বল হরি বল। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় জগন্নাথ সপত্রায় সবিত্রায় সকলত্রায়তে নমো নমো ওই জীবের নিস্তার লাগি নিস্তার আমাদের নন্দ সুত হরি নন্দ সুত হরি ভুবনে